বিসমিল্লাহিররহমানিররহিম। কোটচাঁদপুর থানা এবং পৌর বিএনপি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছে, জেলা বিএনপির সভাপতি, আমার রাজনৈতিক পথ পরিক্রমায় আমাকে যে গাইড করেছেন, সন্তানের মতো দেখেছেন, সেই পিতৃতুল্য এম এ মজিদ চাচা উপস্থিত আছে, থানা বিএনপির জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, কোটচাঁদপুর থানা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সমর্থক সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সময় স্বল্পতার জন্য আমি বেশি কিছু বলবো না, শুধু দুটি কথা বলবো। বিগত 17 বছরের পদযাত্রায় যারা মামলা হামলার শিকার হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, যারা রাজপথে মিছিল মিটিং করেছেন, তারা কে একটু হাত তোলেন তো। আপনাদেরকে ঝিনাইদহ 3 আসনের মনোনয়ন প্রাপ্ত হয়ে মেহেদী হাসান রনি আপনাদেরকে ওয়াদা করছে, আমরা যদি এখানে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পাই, আপনাদের সেই ত্যাগের বিনিময়ে আপনাদের যথাযথ মর্যাদা আমরা দিব ইনশাআল্লাহ। সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের সেক্রেটারি সাহেব, জেলা বিএনপি সেক্রেটারি সাহেব একটি কথা বলেছেন, আপনাদের ক্যান্ডিডেট কিন্তু মেহেদী হাসান রনি না, আপনাদের ক্যান্ডিডেট আপনারা নিজে। এখানে যারা ধানের শীষকে ভালোবাসে, যারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, যারা দেশ নায়ক তারেক রহমানকে ভালোবাসেন, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন, তারাই হচ্ছে ক্যান্ডিডেট। একটু হাত তুলে দেখান, আপনারা কি ক্যান্ডিডেট হতে চান? আজকে এখন থেকে আপনারা মাঠে নেমে যান, যে যার পরিবার সবার আগে ঠিক করেন, পারবেন তো? আর আমি মোহাম্মদ মেহেদী হাসান রনি, আপনারা জানেন আপনাদের এখানকার 4 বারের সংসদ সদস্য মরহুম শহীদুল ইসলাম মাস্টারের ছেলে। আমার পিতা যেভাবে আপনাদের সুখে দুঃখে পাশে ছিল, যেভাবে আপনাদের উন্নয়নে কাজ করে গেছেন, রাস্তাঘাট, ব্রিজ, বিদ্যুৎ, মন্দির, মসজিদ সবকিছুতেই কিন্তু আমার পিতার ছোঁয়া ছিল। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার পিতা যেভাবে আপনাদের জন্য কাজ করে গেছেন, আপনাদের সুখে দুঃখে পাশে ছিলেন, আপনাদের উন্নয়নে পাশে ছিলেন, ঠিক তেমনই ভাবে আমি মেহেদী হাসান রনি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে সাথে নিয়ে আমরা এই যুদ্ধে কি জয় হতে পারবো না? আর একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের আরেকটি প্রতিপক্ষ দল আছে, তারা নাকি বলছে যে তাদের প্রতীকে নাকি ভোট দিলে টিকিট পেয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, 18 সালে কোন প্রতীকে নির্বাচন করেছিলেন? সকলকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরহুম খালেদা জিয়া জিন্দাবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নির্দেশ করবে, বসেন আপনার প্রধানমন্ত্রী সাহেব বক্তব্য দিয়ে এখন আপনার আপনারা বসেন। এই পর্যায়ে প্রধান অতিথি নির্দেশনায় আজকের অনুষ্ঠানের সভাপতি একটা শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন থানা বিএনপির সভাপতি জনাব অধ্যাপক আব্দুর রাজ্জাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কোটচাঁদপুর থানা এবং পৌর বিএনপি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক 7 নভেম্বরের পটভূমি